নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসে। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শিলচর বাইপাসে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 6.5 কোটি টাকার হেরোইন জব্দ করল কাছাড় পুলিশ, আটক 3। চলে গেলেন কাছাড়ের এডিসি যুবরাজ বরঠাকুর, শোকের ছায়া প্রশাসন মহলে। এবার মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে শ্রীভূমি পুলিশের এক কনস্টেবল আবুল হোসেন। শ্রীভূমিতে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মকর্তাদের যোগদান, জেলার বুথ কমিটিগুলোর তরফে তিরঙ্গা যাত্রা। বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে 25 মে রবিবার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল শিলচর ডিএসএ। আসছে বিস্তারিত খবরে। শিলচর বাইপাসে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 6.5 কোটি টাকার হেরোইন জব্দ করল কাছাড় পুলিশ, আটক 3। ড্রাগসের বিরুদ্ধে ফের কাছাড় পুলিশের বড় সাফল্য। শনিবার শিলচর বাইপাসে অভিযান চালিয়ে ফোর্ড ইকোস্পোর্ট বাহন থেকে 6.5 কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে কাছাড় পুলিশ। আটক করা হয়েছে 3 জন পাচারকারীকে। ধৃত 3 জনের মধ্যে 2 জন মহিলা ও 1 জন পুরুষ রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমাল বাহাত্তা। রবিবার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার জানান, একটি ফোর্ড ইকোস্পোর্ট টাইটানিয়াম বাহন থেকে 105টি সাবানের বাক্স থেকে হেরোইন উদ্ধার করেছে পুলিশ। বাহনটি প্রতিবেশী রাজ্য মণিপুরের চোরাচাঁদপুর থেকে হেরোইন নিয়ে বহিরাজ্যে সরবরাহ করার পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু জেলা পুলিশ গোপন অভিযান চালিয়ে পাচারকারীদের উদ্দেশ্যকে ভেস্তে দিয়েছে। আটক ব্যক্তিদের হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। ধৃতরা হলো বছর 37-এর চিংলাম, বছর 32-এর মোহাম্মদা ও বছর 25-এর শাহরুখ আলী। ধৃতদের মধ্যে 2 জন মণিপুরের ও 1 জন বরপেটার বাসিন্দা বলে জানান পুলিশ সুপার। চলে গেলেন কাছাড়ের এডিসি যুবরাজ বরঠাকুর, শোকের ছায়া প্রশাসন মহলে। অকালে চলে গেলেন কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার যুবরাজ বরঠাকুর। রবিবার বিকেল 4:30টায় হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 44 বছর। তিনি ইনফ্লেমেটরি বাওয়েল রোগে ভুগছিলেন। তিনি অসম সিভিল সার্ভিসের 2015 ব্যাচের সদস্য। কাছাড়ের অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে 2022 সালে যোগদান করেন বরঠাকুর। পাশাপাশি জেলা বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থাৎ ডিডিএম এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তার প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। এডিসির মৃতদেহ সোমবার ডিব্রুগড়ে তার জন্মস্থানে পৌঁছবে। সেখানে সম্পূর্ণ সম্মানের সঙ্গে অন্ত্যেষ্টি সম্পন্ন হবে। যুবরাজ বরঠাকুর রেখে গেছেন বাবা দুলেন কুমার বরঠাকুর, ভাই দেবরাজ বরঠাকুর এবং স্ত্রী আকাঙ্ক্ষা শর্মা বরঠাকুরকে। তার মৃত্যুর সংবাদে কাছাড় জেলা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে। এবার মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আটক শ্রীভূমি পুলিশের এক কনস্টেবল আবুল হোসেন। এবার মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আবুল হোসেন নামের এক পুলিশ কর্মী। খবরে প্রকাশ, শ্রীভূমির পাথারকান্দির মুন্ডুমালায় বিপুল পরিমাণ সন্দেহভাজন হেরোইন সহ 2 ব্যক্তিকে আটক করে পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে AS 1005548 নম্বরের পালসার বাইকে তল্লাশি চালিয়ে 29টি সাবানের বাক্সে 325 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জয়নুল হোসেন এবং জহুরুল হক নামের 2 বাইক আরোহীকে গ্রেফতার করা হয়েছে। বাইকটি শ্রীভূমির আসিমগঞ্জ থেকে ত্রিপুরা যাচ্ছিল। ধৃত 2 ব্যক্তি শ্রীভূমির আসিমগঞ্জ ও চেরাগি এলাকার বাসিন্দা। গ্রেফতারকৃত 2 জনকে পুলিশ দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে মাদকের মূল মালিক আবুল হোসেন নামের এক পুলিশ কর্মী। এরপরেই পুলিশ অভিযানে নেমে নিলামবাজারের একটি পেট্রোল পাম্প থেকে পুলিশ কনস্টেবল আবুল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ কনস্টেবল আবুল হোসেন কিছুদিন ধরে শ্রীভূমি পুলিশ রিজার্ভে ছিলেন। আমি 2 জন অপৰাধীক তাতে আমি অন দ্য স্পট কৰেক্ট কৰিবলৈ সক্ষম হৈছো। আৰু ইনিচিয়েলি যেটো আমি ইনভেষ্টিগেশ্যন কৰিলো, গোটেইখিনি চিজ কৰাৰ পিছত তাত দেখা গৈছে যে আমাৰ এজন সশস্ত্ৰ এবি কনষ্টেবল, তেওঁৰ নাম হৈছে আবুল হুছেইন। তেখেতৰো কিছু মানে অপৰাধীৰ লগত যুক্ত থকা দেখা পোৱা গৈছে। সো আমি তেখেতকো এৰেষ্ট কৰিছো সদ্যহতে। বৰ্তমান পুলিচ ৰিজাৰ্ভত পোষ্টিং আছে।
নহয় নহয় আমি মানে মুণ্ডমালা বাইপাছত য'ত অপাৰেশ্যনটো হৈছিলে তাত আমি অপাৰেটিভ দুজন, তেওঁলোকৰ এজনৰ নাম হৈছে জহৰুল হক আৰু আনজনৰ নাম হৈছে জয়নুল হক। তেওঁলোক দুজনে পাথাৰকান্দি থানাৰ অন্তৰ্গত এৰিয়াৰ হয়। তেওঁলোকক এৰেষ্ট কৰিছিলোঁ, তেওঁলোকক সোধপোছ কৰা আৰু লগতে মোবাইলত আমি কিছু লিংক পাইছোঁ। তো সেই বেচিছত আমি আমাৰ আৰ্ম ব্ৰাঞ্চ কনষ্টেবল আবুল হুছেইন তেখেতক আমি এৰেষ্ট কৰিছোঁ। থেংক ইউ। সেইটো আমি এতিয়া চালি জাৰি চামহে, জাষ্ট ইনভেষ্টিগেশ্যন আৰম্ভ হৈছে। অৰিজিনেটিং পইণ্ট ক'ত আছিলে আৰু ফাইনেল যিটো গন্তব্যস্থান, ফাইনেল ডেষ্টিনেশ্যন ক'ত আছিলে, গোটেইখিনি আমি ওলাবলৈ সক্ষম। বজাৰ মূল্য সেইটো আমি স্পেকুলেট নকৰোঁ বাৰু, জাষ্ট 324 নেট ৱেট হয়, 324 গ্ৰামছ ছাছপেক্টেড হেৰইন। ডেফিনেটলি আমি চাম এইটো, মানে মই ক'লোৱে যে ক'ৰ পৰা আহিছিলে আৰু ক'ত যাবলগীয়া আছিলে মানে ড্ৰাগছখিনি, এই গোটেইখিনি আমি এতিয়া পুংখানুপুংখভাৱে তদন্ত কৰি চাম। শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মকর্তাদের যোগদান, জেলার বুথ কমিটিগুলোর তরফে তিরঙ্গা যাত্রা। আজ রবিবার শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মীরা যোগ দিয়েছিলেন, যা দেশের 22টি জেলার সাথে সংযুক্ত ছিল। শ্রীভূমি জেলা বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানটি দূরদর্শনের মাধ্যমে সরাসরি মূল অনুষ্ঠানের সাথে সংযুক্ত ছিল। অনুষ্ঠানে শ্রীভূমি বিজেপির সকল প্রবীণ কর্মীরা উপস্থিত ছিলেন। মন কি বাত অনুষ্ঠান শেষ হওয়ার পর শ্রীভূমি শহরের সমস্ত বুথ থেকে বেশ কয়েকটি তিরঙ্গা মিছিল বের করা হয়। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ মন কি বাত অনুষ্ঠানের পরক্ষণে পেহেলগাঁও ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশব্যাপী সকল বুথের তরফে তিরঙ্গা যাত্রা বের করা হয়। शायद सुरक्षा के कारण या डर की वजह से, लेकिन इस घटना ने किसी को कुछ सोचने पर मजबूर कर दिया। अमित नाम के युवा ने तय किया कि बीज को हटाना नहीं, उन्हें बचाना चाहिए। इन हनी उद्यमियों द्वारा बनाए गए शहद को जरूर आजमाएं। कोशिश करें कि किसी लोकल किसान से, किसी महिला उद्यमी से भी शहद खरीदें, क्योंकि उस हर बूंद में स्वाद ही नहीं, भारत की मेहनत। मन की बात हमारे नित्य कार्यक्रम 122तम मन की बात कार्यक्रम হচ্ছে। এই কার্যক্রমে যিনি স্রষ্টা আমাদের ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী, এই প্রধানমন্ত্রী একসাথে 144 কোটি মানুষকে সংগঠিত করছেন, আর অপরপক্ষে আমাদের যারা কার্যকর্তা বন্ধুরা আছেন তাদেরকেও সংগঠিত করছেন। মন কি বাত এমন একটি জাদুদণ্ড, দেশকে একত্রিত করা এবং সংগঠনের কার্যকর্তাদেরকে একত্রিত করে এই মন কি বাতের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা যে করেছেন, তারই 122তম অধিবেশন। এখানে আমাদেরকে গত 3-4 দিন আগে রাজ্যিক সভাপতি জানিয়েছিলেন যে এবার করিমগঞ্জে কেন্দ্রীয় প্রোগ্রাম করিমগঞ্জে হবে, এটা আপনাদের করতে হবে। আমি সাথে সাথে আমার জেলা সভাপতিকে জানাই এবং সেই অনুযায়ী এটা আজকে এখানে আমাদের এখানে হয়েছে। আর মন কি বাতের মাধ্যমে আমাদের সংগঠন মজবুত হচ্ছে। মূল বিষয় যেটা যে নিজের বুথকে মজবুত করা, মন কি বাতের মাধ্যমেই ভারতবর্ষের সমস্ত জায়গায় বিজেপি তার মন কি বাতের মাধ্যমে নিজের বুথকে মজবুত করছে আর সমস্ত মানুষকে একত্রিত করছে। এটাই একটা প্রস্তুতি ব্যবস্থা। এটা ভারতবর্ষে 122তম এটা চলেছে, আগামী সময়ে এটা চলবে, দেশকে এবং সমাজকে এবং সংগঠনকে মজবুত করা। জেলাতে 14 নম্বর ওয়ার্ডে আমাদের দলীয় কার্যালয়ে মন কি বাত অনুষ্ঠান হয়েছে এবং দূরদর্শনের মাধ্যমে আজকে এই মন কি বাত সরাসরি সম্প্রচার হয়েছে। সম্পূর্ণ ভারতবর্ষের মানুষ আমরা এই মন কি বাত অনুষ্ঠানে আমরা সবাই সামিল হয়েছি এবং প্রতি জেলায় প্রতিটি বুথে আমাদের মন কি বাত অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের যে 22 তারিখ পেহেলগাঁওতে যে জঘন্যতম ঘটনা ঘটেছিল, এর পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের সেনাবাহিনীরা যে পরাক্রম দেখিয়েছেন এবং আমাদের বিশ্ববাসীকে দেখাতে সক্ষম হয়েছে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশের প্রতি
যে কেউ কোনো বিশ্বের কোনো দেশে যদি ঘৃণাত্মক দৃষ্টিকোণ থাকে তাহলে পরিণতি কী করতে পারে এই জিনিসটা আমাদের সেনাবাহিনীর পরাক্রমের সঙ্গে দেখাতে সক্ষম হয়েছে এবং অপারেশন সিন্দুরে আমরা সফলতা অর্জন করেছি। এই জন্য ভারতবর্ষের নাগরিক হিসাবে আমরা প্রতিটি নাগরিক আমরা আমাদের সেনাবাহিনীর সাথে আছি এবং আমাদের প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তের সাথে আছি এবং উনার প্রেরণায় ভারতবর্ষ যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা সবাই গর্বিত যে ভারতবর্ষ আমাদের যে লক্ষ্য আমরা বিশ্বের মধ্যে আমাদের যে শক্তিশালী রাষ্ট্র হিসাবে উন্নত রাষ্ট্র হিসাবে গড়ে ওঠা এই লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রতিটি ভারতবাসী আমরা গর্বান্বিত এবং অপারেশন সিন্দুরের মাধ্যমে আমরা দেখাতে সক্ষম হয়েছি আমাদের সেনাবাহিনীরা আমাদের ভারতবর্ষ কতটুকু মজবুত হয়েছে এবং আমরা আমাদের নিজেদের প্রতিরক্ষা আমরা রক্ষা করতে সক্ষম আছি। এ কারণে আজকের যে মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের প্রিয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনার নেতৃত্বে দেশ আরও এগিয়ে যাবে, আমরা উনাদের সাথে আছি। আমাদের সেনাবাহিনীরা যেভাবে অপারেশন সিন্দুর সাকসেসফুলভাবে সফল করেছেন, আমাদের পরাক্রম দেখিয়েছেন, আমরা প্রতিটি নাগরিক আমরা দেশের সেনাবাহিনীর সাথে আছি এবং সেনাবাহিনীদের যে মনের আরও হসলা আমাদের ভারতবর্ষের প্রতিটি নাগরিক আমরা সচেষ্টভাবে আমরা। বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে 25শে মে রবিবার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল শিলচর ডিএসএ। বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে 25শে মে রবিবার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল শিলচর ডিএসএ। সতীন্দ্র মোহন দেব মেমোরিয়াল স্টেডিয়ামের মাঠে এদিন বিকেলে সভাপতি একাদশ এবং সচিব একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উভয় দলের অতীতের দিকপাল খেলোয়াড়রা। খেলা শুরু হওয়ার আগে দিনটি তাৎপর্য ব্যাখ্যা করেন সভাপতি শিবব্রত দত্ত। এরপর খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এদিনের বিশিষ্ট অতিথি প্রাক্তন ফুটবলার রাজেন গোয়ালা, সচিব অতনু ভট্টাচার্য সহ সংস্থার অন্যান্য কর্মকর্তারা। বৃষ্টি দিকে নাই উদাহরণ দেয় উপরের দিকটা নেই আজকে গ্যাস হইতে একদিন খাইলি বা কি করো কিন্তু খাওয়া দাওয়া উল্টা পাল্টা করলে শরীরও করবো আমি তো মিহির বোট এখানে এইখানে বলি মিহির বোট বলছে কাছাড় জেলা কংগ্রেসের অফিস প্রাঙ্গণে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচন হয়। রবিবার কাছাড় জেলা কংগ্রেসের রাজীব ভবন প্রাঙ্গণের কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধায়ক ও সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচিত হল। কাছাড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা সহ অরাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গদের হাত ধরে এদিন উপস্থিত সবাই প্রয়াত নেতা প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজীব ভবনে। এতে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, প্রদীপ দে, বাবুল হোর, তৈমুর রাজা চৌধুরী, প্রদীপ দত্ত রায় সহ প্রয়াত কর্ণেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, দুই কন্যা শোভনা ভট্টাচার্য ও কমলিকা ভট্টাচার্য প্রমুখেরা।
দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। প্রদীপ প্রজ্বলনের শেষে আমাদের প্রয়াত নেতার ছবি এখানে রাখা আছে, ওইখানে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য অতিথিদের নয়, এক অবিচল নীতির প্রতীক। শ্রী বিপ্রজিৎ পাল এবং দিবাকর দাস। দিন কোনো কারোর কষ্ট সহ্য করতে পারতেন না, বিশেষ করে যারা একটু কষ্ট করে পড়াশোনা। রাজদীপের ঠাকুমা উনি একজন খুব ঘরোয়া, মানে কি বলবো, একটা পরিবার থেকে উনি। আজকে আমরা অনেক সময় টিচার যারা কলেজে পড়েছি বা স্কুলে পড়েছি, যারা রাগ করেছেন তারা আমাদের কাছে আমাদের সম্পদ বানিয়ে দিয়েছে। এই জন্য আমরা যেভাবে হোক তাদের কথা আমাদের শোনা উচিত। তারা আজকে এইভাবে 29-30 বছর একটা মানুষ কংগ্রেসের সভাপতি থাকাটা কোনো সাংঘাতিক বড় ব্যাপার। এই সমস্ত ভারতবর্ষে আমার মনে হয় জম্মু কাশ্মীরের একজন ছিলেন নাকি জানি না, কিন্তু আস্থা ভারতবর্ষের মধ্যে প্রণব বাবুই একমাত্র ব্যক্তি যিনি এত বছর একটা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আর এটা আপনার ভারতবর্ষের মধ্যে কম। এই জন্য বলছি, আর দীর্ঘ বক্তব্য দিয়ে লাভ নেই, শুধু একটা কথা বলছি যে কাকুর যে জিনিসটা ছিল, ওনার যে ব্যবহার, এবং সবচেয়ে বড় কথা, উনি যদি কাউকে রাগ করতেন, আমি দেখতাম কোনো রাগ করতো না, 10 মিনিট পরে, আধা ঘন্টা পরে, পরের দিন অটোমেটিকলি আবার আলোচনা ঠিক হচ্ছে। এইরকম কিন্তু মানুষ পাওয়া অত্যন্ত, এটা কিন্তু নিশ্চয়ই ঈশ্বর প্রদত্ত কোনো ওনার গুণ ছিল, যার জন্য কিন্তু আমরা যদি এখন কোনো মানুষের গালাগালি করি, কালকে আমাদের থেকে বক্তৃতা বন্ধ, মাত কথা বন্ধ, পারলে উল্টা করবে। সেই কথাটা ওনার ক্ষেত্রে ছিল না। যাই হোক, আজকে সবাইকে এখানে পেয়ে আমরা অনেক লোককে পেয়েছি যারা অনেকদিন আমাদের সঙ্গে যোগাযোগ হয়নি, আজকে এখানে আসার পর তাদেরকে যোগাযোগ হয়েছে। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আছে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন, আমরাও সেই পথ ধরে স্বীয় ধ্বজা ধরে আমরাও সেদিকে আমরা ধাবিত হব, এবং আমরা আবার আসামে বর্তমানে যে রাজনীতি চলছে, বিভেদের রাজনীতি, সেই বিভেদের রাজনীতি থেকে আমরা মুক্ত হব। ধন্যবাদ। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা পূর্ত কর্মচারী সংস্থা কোনো ট্রেড ইউনিয়ন নয়। অভিযোগ গড়কাপ্তানি শ্রমিক সংঘের। 1 সপ্তাহের মধ্যে সংস্থার পঞ্জীকরণ প্রকাশের চরম বার্তা। দীর্ঘদিন ধরে কাছাড়ের পূর্ত বিভাগে একটি অবৈধ সংস্থা সরকারি নিয়মনীতি লঙ্ঘন করে ব্যাপক অনিয়ম চালিয়ে যাচ্ছে। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বা পূর্ত কর্মচারী সংস্থা নামে এই স্বঘোষিত ভূঁইফোড় সংগঠন আসলে কোনো ট্রেড ইউনিয়ন নয়। রাজ্যের আর কোথাও নেই তাদের কোনো শাখা, এমনকি রাজ্যভিত্তিক সম্মিলিত কোনো মঞ্চেরও অন্তর্ভুক্ত নয় এটি। জানা গেছে 1999 সালে সোসাইটি আইনে স্বেচ্ছাসেবী সংস্থা বা ক্লাব হিসেবে ওই সংগঠনটির আত্মপ্রকাশ, যার মেয়াদ ছিল 2002 সালের ডিসেম্বর পর্যন্ত। পরবর্তীতে আজ পর্যন্ত এই সংগঠনের নবীকরণ হয়নি। আসলে সরকারি শ্রমিক ও কর্মচারীদের সংগঠন বা ইউনিয়ন করতে হলে ট্রেড ইউনিয়ন আইন বা অসম সরকারের বিশেষ আইনের মাধ্যমে পঞ্জীকরণ করতে হয়, যা নেই তাদের। উক্ত ভূঁইফোড় কর্মচারী সংস্থা নামধারী স্বঘোষিত প্রধান হলেন বিভাগীয় অবসরপ্রাপ্ত কেরানি পার্থ সারথী দে, যিনি চাকরি থেকে অবসরের পরও ওই সংগঠনের মুখ্য উপদেষ্টা পদে বসে এখনও অবাধে অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তাকে প্রশ্নের জবাব দিতে হবে। আগামী 1 সপ্তাহের মধ্যে বিষয়টি স্পষ্ট না করলে ইউনিয়ন আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে জানিয়ে দেওয়া হয়। গড়কাপ্তানি শ্রমিক সংঘের কেন্দ্রীয় ও জেলা কমিটির সভাপতি দেবজিৎ দেবরায় অন্যান্য জেলা নেতৃত্বকে পাশে বসিয়ে এদিন বলেন, কোন ক্ষমতা বলে পার্থ সারথী দে পূর্ত কর্মচারী সংস্থা চালাচ্ছেন? ট্রেড ইউনিয়ন আইন বা রাজ্য সরকারের বিশেষ আইনে ওই সংস্থার যদি পঞ্জীকরণ থাকে তাহলে সেটি প্রকাশ করুন। সোসাইটি রেজিস্ট্রেশন আইনে 1999 সালে সংস্থাটি পঞ্জীকরণের পর কেন আজ পর্যন্ত নবীকরণ হয়নি?
সেখানে তারা বরাকভ্যালি জোন হিসেবে দাবি করেছেন, কিন্তু শিলচর ছাড়া বরাকের বাকি 2 জেলায় সংস্থার শাখা থাকলে সেটাও জনসমক্ষে প্রকাশ করতে হবে। দেবজিৎ দেবরায় আরও বলেন, 2013 সালে ওই অবৈধ সংস্থা সম্পর্কে গুয়াহাটি হাইকোর্ট এক জরুরি নির্দেশ জারি করেছিল। এর পরিপ্রেক্ষিতে পূর্ত বিভাগের তৎকালীন নির্বাহী বাস্তুকার ওই সংগঠন পরিচালনায় লক্ষণ রেখা টেনে দিয়েছিলেন, কিন্তু সেটা অমান্য করে আজও অবৈধ সংস্থার প্রধান প্রকাশ্যে বিভাগীয় শ্রমিক কর্মচারীদের সঙ্গে ভাঁওতাবাজি চালিয়ে যাচ্ছেন। এদিনের সাংবাদিক সম্মেলনে নির্বাহী সদস্য ভাস্কর ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক গণেন্দ্র পুরকায়স্থ ও দিলীপ রায়, উপসভাপতি দেবব্রত দেব, জেলার দায়িত্বপ্রাপ্ত সম্পাদক দোলন আহমেদ মজুমদার, জেলা কার্যকরী সভাপতি সুরজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নিখিল সিনহা, রুস্তম আলী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস মিট করে ভাওতাবাজি করে জোচ্চুরি করে ওর অ্যাসোসিয়েশন চালিয়ে যাচ্ছে। গভর্নমেন্ট এমপ্লয়িজ হতে গেলে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, আসাম সরকারের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত হতে হয়, কিন্তু ওর অ্যাসোসিয়েশন হয়েছে সোসাইটি অ্যাক্টের অধীনে। তাও আপনাদের কাছে আমি প্রমাণ তুলে ধরব, সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন ওর 2002 সালে শেষ হয়ে গেছে, কিন্তু আজ অবধি সে রিনিউ না করে শ্রমিক কর্মচারীদেরকে শোষণ করছে, ভাওতাবাজি করছে। 2 দিন পর পর ও নানান অজুহাত দেখিয়ে শ্রমিক কর্মচারীদেরকে একটা করে। এছাড়াও আমাদের শ্রমিকদের উদ্দেশ্যে যেসব কটূক্তি ও করে যাচ্ছে, সেটা একটা সুস্থ মানসিকতার লোকের দ্বারা পরিচয় নয়। তার জন্য আমরা বলি, আমরা আজকে আমাদের সংস্থা থেকে বলি যে পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল পলিউশন কন্ট্রোল বোর্ড আসামের শিলচর শাখা। আগামী 5 জুন দেশ জুড়ে আয়োজিত হতে যাওয়া বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে রবিবার বিভিন্ন স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল পলিউশন কন্ট্রোল বোর্ড আসামের শিলচর শাখা। শিলচর পৌরসভা, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার শিলচর লোকাল সেন্টার ও পিসিবিএ শিলচর শাখার যৌথ উদ্যোগে স্থানীয় নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় পড়ুয়ারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পিসিবিএ শিলচর শাখার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অরবিন্দ দাস জানান, বিশ্ব পরিবেশ সম্পর্কে সচেতনতা ছড়াতে মূলত এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী 5 জুন স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি অন্যান্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজিত করা হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিসিবিএ প্রতিদিন নানা অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছে। রবিবার আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলার 24টি বিদ্যালয় থেকে 240 জনেরও বেশি পড়ুয়ারা অংশ নিয়ে তাদের দক্ষতা নিদর্শন দিয়েছে। 4টি বিভাগে 4টি বিভিন্ন থিমের ওপর পড়ুয়ারা তাদের চিত্র অঙ্কন করে প্রতিযোগিতাকে সার্থক করে তোলে। এন্ডিং প্লাস্টিক পলিউশন গ্লোবাল বিষয়ের উপর বিভিন্ন চিত্র অঙ্কন করেছে পড়ুয়ারা। গতার জন্য এই স্কুল স্টুডেন্টের দিয়ে আর্ট কম্পিটিশন করাচ্ছি। আমাদের সঙ্গে আছেন ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স শিলচর লোকাল সেন্টারের চেয়ারম্যান এবং কর্পোরেট মেম্বার, আমাদের ডিপার্টমেন্টের এক্স মেম্বার সেক্রেটারি মাননীয় কমল কল্যাণ দত্ত মহাশয়, এবং এই আজকের যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এই প্রতিযোগিতাতে আমাদের সহযোগিতা করার জন্য মানে ফাইন আর্টস টিচার মৌমিতা হোম চৌধুরী, হলি চাইল্ড এইচএস স্কুলের ম্যাডামও আমাদের সঙ্গে আছেন। ওনার সহযোগিতাতে আমরা আজকের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা করিয়েছি, যেটার রেজাল্ট আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন এবং কনসোলেশন প্রাইজ কিংবা পার্টিসিপেন্ট সার্টিফিকেট এগুলো আমরা গান্ধী ভবনে 5 জুন বিশ্ব পরিবেশ দিবসের সজাগতা মিটিং যেটা করব, সভা যেটা করব, ওই সভাতে 11টার সময় আমরা 5 জুনে ওই করব, এই ডিস্ট্রিবিউশন করব। আর তৎসঙ্গে 5 জুনে আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে, সেইগুলোও আমরা বিস্তারিতভাবে বলবো। আর এই বছরে যে থিম, এই থিমের উপরে বক্তব্য রাখা হবে এই 5 জুনে। খুব সম্ভব ওইখানে আমাদের লোকাল শিলচরের এমএলএ স্যারকে আমি নিমন্ত্রণ করেছি ওভার ফোন। উনি দিল্লিতে আছেন, উনি আসলে ওনার সঙ্গে পার্সোনালি গিয়ে দেখা করব, ওনাকে নিমন্ত্রণ করব। আমাদের শিলচরের এমএলএ মহাশয় গেস্ট হিসাবে থাকবেন। আর ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদব স্যার সঙ্গেও কথা হয়েছে,
উনিও খুব সম্ভবই মানে আমাদের এই 5 জুনের সভায় উপস্থিত থাকবেন। আর এইবারের এই প্রোগ্রামটা আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ড, পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া, শিলচর লোকাল সেন্টার, এই 3টা সংস্থা আমরা একসঙ্গে মিলে এইবারের এই বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করতে চলেছি। এই উদযাপনে আমাদের অনেক প্রোগ্রাম আছে, প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু একটা অ্যাক্টিভিটি করছি, যেটা মেরি লাইফ পোর্টাল আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্যারের নির্দেশে MOF থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে যে প্রত্যেক দিন আমরা কি অ্যাক্টিভিটি করছি, মানে এই অ্যাক্টিভিটিগুলো আমাদের পোর্টাল আছে মেরি লাইফ পোর্টাল, ওই পোর্টালে আপলোড করতে হয়। তো আমরা গত 22 তারিখ থেকে এই মানে কার্যসূচি হাতে নিয়েছি। আজকে কার্যসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তো আজকে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পরে আগামীকালকে আমাদের কি কার্যসূচি হাতে নেব তা আমরা বিস্তারিত আবার মানে সবাইকে অবগত করাবো। মাতৃভূমির সংবর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের চরিত্রবান হওয়ার আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি পড়ুয়াদের চরিত্রবান হয়ে ভালো মানুষ হতে হবে। ধলাইয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা মাতৃভূমির মেধাবী পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করলেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ অন্যান্যরা উচ্চশিক্ষার পাশাপাশি পড়ুয়াদের ভালো মানুষ হওয়ার আহ্বান জানান। শিক্ষার উন্নয়নে বিজেপি সরকারের কাজকর্ম তুলে ধরেন তারা। রবিবার ধলাই BNMP উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিকে প্রথম বিভাগের উত্তীর্ণ হওয়া 85 জন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা শংসাপত্র, উত্তরীয় ও একটি গাছের চারা দিয়ে মাতৃভূমির তরফে তাদের সম্মান জানান। সভার শুরুতে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি শীতাংশু দাস জানান, 2006 সালে মাতৃভূমি সংস্থা গঠন হওয়ার পর থেকেই প্রতি বছর এভাবে পড়ুয়াদের সংবর্ধনা প্রদান করা হচ্ছে। এদিন ফুটবল দিবস উপলক্ষে দলের 2 তরুণ ফুটবল খেলোয়াড় প্রীতম বর্মন ও শাইনিং খাসিয়াকে সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস, কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, BNMP হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, ধলাই জিপির প্রাক্তন সভাপতি ভূষণ পাল, কাছাড় জেলা বিজেপির OBC মোর্চার সভাপতি কৃষ্ণজীবন দেবনাথ প্রমুখ। যার জন্য নিয়ে এসেছি 570 ছিল আপনার পরীক্ষার্থীর সংখ্যা, অনেকেই পাস করেছে, 2-4 জন হয়তো উত্তীর্ণ হতে পারেনি, আগামীতে হবে। কিন্তু অনেককে কেন ডাকলাম না? আমরা প্রথমকে কেন ডাকলাম আর কেন তারা প্রথম হয়েছে তার বিশ্লেষণ করতে হবে। প্রথম হয়েছে এজন্য প্রকৃত শিক্ষা, we want that education by which character is formed, চরিত্র নির্মাণ হয়েছে তাদের অভিভাবক, তাদের শিক্ষক তাদেরকে চরিত্র নির্মাণ করার সহায়তা করেছেন। বলেছেন ওই যাইও না রে, আন্দু দৌড়াদৌড়ি করিও না, খেলার সময় খেলবাই, বাকি সময় পড়বাই, মোবাইল নিয়ে খালি আন্দু টিপাটিপি করিও না। আজকের দিনে আপনারা একটা কথা মনে রাখবেন যে আজকে ভালো মেধা দিয়ে যদি আপনারা পড়াশোনা করেন, চাকরি পেতে কোনো অসুবিধা নেই। আজকের দিনে চাকরি পেতে আমরা জানি বিনা পয়সায় চাকরি হয়, কাউকে ঘুষ দিতে হয় না। এই যে পরিবর্তন এসছে, এই পরিবর্তন কিছুটা আমাদের সরকারের জন্য এসছে। সরকার চেষ্টা করেছে ভালো শিক্ষা অর্জন করার জন্য এবং স্টুডেন্টরা যাতে স্কলারশিপের কথা বলুন এবং পড়াশোনার ক্ষেত্রে ড্রেসের কথা বলুন, বই পুঁথির কথা বলুন, খাওয়া দাওয়ার কথা বলুন, সমস্ত দিক দিয়ে সরকার নজর রাখছে। 20 সাল পর্যন্ত মোট 820 জন ছাত্রছাত্রী যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ধলাই BNMP স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে, তাদেরকে আমরা সংবর্ধিত করেছি। এবং এই বছর আমরা এখানে আজকের এই অনুষ্ঠানে আমরা 85 জন ছাত্রছাত্রীকে আমরা এখানে আনুষ্ঠানিকভাবে মাতৃভূমি সামাজিক সংস্থার পক্ষ থেকে আমরা সম্মাননা। নৃত্য, কবিতা ও গানে রবিধারা সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন শিল্পী সমাগমে রবীন্দ্র জয়ন্তী পালন। নৃত্য, কবিতা ও গানে রবিধারা সাংস্কৃতিক সংস্থার বিভিন্ন শিল্পী
সমাগমে রবীন্দ্র জয়ন্তী পালন। রবিবার 25শে মে বরাক উপত্যকার বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী পঙ্কজ নাথের বাড়িতে রবিধারার পক্ষ থেকে সারাদিন ব্যাপী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বরাক উপত্যকার বিশিষ্ট শিল্পীরা অংশগ্রহণ করে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি তাদের শ্রদ্ধা নিবেদন করেন। শিশু কিশোর থেকে একেবারে বয়োজ্যেষ্ঠ শিল্পীরাও তাদের গান, নাচ, আবৃত্তি ও রবীন্দ্র আলোচনার মাধ্যমে এক মনোগ্রাহী অনুষ্ঠানমালা সাজিয়ে তোলেন। উপস্থিত ছিলেন শিল্পী সোনালী চৌধুরী, সুনন্দা নাথ, সুমিতা ভট্টাচার্য, ইন্দ্রাণী ভট্টাচার্য, বিপ্লব বিশ্বাস, সাক্ষী ভট্টাচার্য, সুপ্রদীপ দত্ত রায়, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিশ্বজিৎ রায়চৌধুরী, অসম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গণেশ নন্দী, সুজিত দাস, অনন্যা রায় বর্মন, রণেন্দ্র সাহা, প্রদীপ চক্রবর্তী, বুলটি রায়, পলাশ পাল এবং শিশু ও কিশোর শিল্পীদের মধ্যে অরূপদীপ নাথ, পারিজাত পাল, আরাধ্যা রায় সহ আরও অন্যান্যরা। সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্যামলী ভট্টাচার্য পাল। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন বিশ্বজিৎ দেব প্রমুখ। নমস্কার, আমি পঙ্কজ নাথ। রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে আমরা সেই 25শে বৈশাখ অনুষ্ঠানটি করতে পারিনি। যথারীতি সেই রবীন্দ্র জয়ন্তীটা আজ আমরা পালন করছি, আজকে 25শে মে। এই অনুষ্ঠানটা আমার বাড়িতে সচরাচর আমরা প্রায়শই করে থাকি। আমার ছাত্রছাত্রী এবং আরও অন্যান্য অতিথিবৃন্দদের ডেকে আমরা করে থাকি। সেই অনুষ্ঠান আজ আমরা এখানে অনুষ্ঠিত করছি। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত। লিও ক্লাব অফ শিলচর সেন্ট্রালের উদ্যোগে রবিবার এক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এতে বিভিন্ন স্কুলের 5 শতাধিক পড়ুয়ারা অংশগ্রহণ করে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে লিও ক্লাবের কর্মকর্তারা জানান, পড়ুয়াদের যাতে মেধার বিকাশ হয় এর জন্য প্রতি বছর এ ধরনের আর্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন স্কুলে পড়ুয়ারা ব্যাপক সাড়া দেয়। এদিন প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে জানান তারা। যেটা লিও ক্লাব অফ শিলচর সেন্টার প্রত্যেক বছর করে, এইবার আমাদের 6th ইয়ার। তো আমরা বেসিক্যালি লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল ইউথ উইং। তো প্রত্যেক বছরই আমরা এই আর্ট কম্পিটিশন করে থাকি। প্রত্যেক বছরই প্রায় 400-450 স্টুডেন্টরা আমাদের এখানে পার্টিসিপেট করে। তো কোইন্সিডেন্টলি এবার প্রবাবলি আমরা রেকর্ড ব্রেক করেছি। মোর দেন 500 স্টুডেন্টস আমাদের এখানে পার্টিসিপেট করেছে এবং আমরা এই
যে কলাকৃত আর্ট প্রোগ্রাম যেটা এটা বেসিক্যালি আমরা করি এই কারণে যাতে বাচ্চারা প্রইচ্ছা মানে ওদেরকে এনকারেজ করার জন্য যে ওরা আর্টের প্রতি আরও ওদের আগ্রহ বাড়বে আর এবং এটার থিমস যেটা দেই এটা আমরা মেনলি এটাই ওদেরকে বোঝাতে চাই যে আজকের দিনে আমরা মোবাইল চালাই বা এইসব করি কিন্তু আগের দিনে কি হতো আগের অ্যাকচুয়াল যেটা বাল্যকাল যেটা ওইটা আমাদের ওদেরকে বোঝাবার চেষ্টা করি এই থ্রু দিস আর্ট কম্পিটিশন। তো আমরা আগামীতেও এটা করতে থাকবো, আগামী বছরও আমরা আবার এই সময় এই কলাকৃত আর্ট কম্পিটিশনটা আবার স্টার্ট করব। তো এবং এই বছর আমরা খুব ভালো কোঅপারেশন পেয়েছি ফ্রম প্রত্যেকটা স্কুল আর্ট স্কুল থেকে প্রি প্রাইমারি থেকে শুরু করে প্রত্যেকটা আর্ট স্কুল অবধি এবং আমরা আগামী বছরও চাই যাতে ওরা আমাদের সাথে সুন্দরভাবে কোঅপারেট করে যাতে আমরা এটাকে আরও বড় করে আরও সুন্দরভাবে এই প্রোগ্রামটাকে করতে পারি। প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে নাকি? আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আজ দুপুর 3টা থেকে শুরু হবে। অলরেডি আমাদের জাজমেন্ট জাজ অ্যারাইভ, তো 3টা থেকে শুরু হবে, ওটাও আমরা আপনাদের শিলচর ডিএসের কণিকা স্বামী স্মৃতি ষষ্ঠ প্রাইজ বানিয়ে ভলিবলে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল শ্রীকোনা ভলিবল একাডেমি। শিলচর ডিএসের কণিকা স্বামী স্মৃতি ষষ্ঠ প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল শ্রীকোনা ভলিবল একাডেমি। রবিবার ডিএসের মাঠে অনুষ্ঠিত ফাইনালে তারা 2-1 সেটের ব্যবধানে পরাজিত করে সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব কাজীডহরকে। খেলা শেষে স্পন্সর পরিবার এবং আয়োজক শিলচর ডিএসের পক্ষ থেকে বিজয়ী রানার্সদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করে সোনাই পূর্বাঞ্চল ভলিবল একাডেমি এবং চতুর্থ স্থান দখল করে সোনাই ভলিবল একাডেমি। শিলচর ডিএসের সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য স্মৃতি প্রাইজ মানি ক্যারম প্রতিযোগিতা শুরু হলো। শিলচর ডিএসের সত্যেন্দ্র চন্দ্র ভট্টাচার্য স্মৃতি প্রাইজ মানি ক্যারম প্রতিযোগিতা শুরু হলো শনিবার। সোমবার পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটবে প্রতিযোগিতার। বিভিন্ন গ্রুপের খেলোয়াড়রা ডাবল এবং সিঙ্গল কম্পিটিশনে অংশগ্রহণ করেন। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। শিলচর বাইপাসে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে 6.5 কোটি টাকার হেরোইন জব্দ করল কাছাড় পুলিশ, আটক 3। চলে গেলেন কাছাড়ের এডিসি যুবরাজ বরঠাকুর, শোকের ছায়া প্রশাসন মহলে। এবার মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে শ্রীভূমি পুলিশের এক কনস্টেবল আবুল হোসেন। শ্রীভূমিতে প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে বিজেপি কর্মকর্তাদের যোগদান, জেলার বুথ কমিটিগুলোর তরফে তিরঙ্গা যাত্রা। বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে 25 মে রবিবার এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করল শিলচর ডিএসএ।
এখনকার মতো বিটিএন সংবাদে পর্যন্তই। ধন্যবাদ।